আসসালামু আলাইকুম, শুভ দুপুর সম্মানিত দর্শক। আপনারা দেখছেন WNN বাংলা। আমি সাথে আছি নিগার দিল নাহার। আজ আমাদের ইসলামাবাদ স্টুডিওতে জয়েন করেছেন বাংলাদেশ থেকে আমাদের একজন স্পেশাল গেস্ট, বাংলাদেশি ট্রাভেলার মোহাম্মদ সাব্বির ইসলাম। তো তার সাথে আমরা কথা বলবো তার পাকিস্তান ভ্রমণ নিয়ে, তার কেমন এক্সপিরিয়েন্স ছিল এবং তিনি কেন পাকিস্তানে এসেছেন, কবে থেকে পাকিস্তান আসার প্ল্যান হলো, তার ট্রাভেল যে জার্নিটা সেটা নিয়েও আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আমাদের শোতে জয়েন করার জন্য। তো সর্বপ্রথম তো আমি আপনার জার্নি নিয়ে জানবো যে কবে থেকে আপনার এই জার্নিটা আপনি স্টার্ট করলেন। আসলে জার্নি যদি প্রথম থেকে বলি, আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল ছিল 2013 সালে। আমি স্টাডি পারপাসে মালয়েশিয়া গেছিলাম। তো তখন থেকে একটু জার্নির প্রতি ঝোঁক ছিল যে আমি আসলে দুনিয়া দেখতে চাই, অনেক কিছু ঘুরতে চাই। তো 2015 সাল থেকে আসলে আমার জার্নি স্টার্ট। আচ্ছা, তো আপনার 2015 সাল থেকে ফার্স্ট আপনার মালয়েশিয়া ছিল কান্ট্রি। মালয়েশিয়া ছিল, তো স্টুডেন্ট আপনি তো পারপাসে মেবি গিয়েছিলাম আরও ওখানে। বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করেছেন, আমার 25 অলরেডি প্লাস। 25টা প্লাস হয়ে ওকে, গেছে। তো কোন হ্যাঁ, কোন কান্ট্রি ভিজিট করলেন আমার আপনি? সাউথ ইস্ট এশিয়ার মধ্যে মালয়েশিয়া, চায়না, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপর হচ্ছে হংকং, আপনার হচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, এগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমার অলরেডি অস্ট্রেলিয়ান ভিসা আছে। হুম। এদিকে তুরস্ক, সৌদি আরব, দুবাই। তো মোটামুটি 25টার বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজারবাইজান। আচ্ছা, তো মানে আপনি তো পাকিস্তান আসার কেমন করে প্ল্যান হলো? ওগুলো কান্ট্রি তো সবাই ভিজিট করে, বাট পাকিস্তানে কিন্তু আসলে একটু আলাদা। প্ল্যানিংটা অনেক আগে থেকে ইচ্ছা ছিল, যেহেতু অনেকবার ইন্ডিয়া ট্রাভেল ছিল, তো আসলে ইচ্ছা ছিল পাকিস্তান কখনো একবার আসবো। তো আমাদের ভিসা ইস্যুস ছিল আগে। হুম হুম। তো বর্তমানে যখন দেখলাম দুই দেশের সরকারিভাবে ভিসাটা অনেক ইজি হয়ে গেছে, পাকিস্তান আমাদের জন্য ফ্রি ভিসা করে দিছে, কোনো টাকাও লাগে না, আর খুবই ইজিলি পাওয়া যায় 24 ঘন্টার মধ্যে। তো ভিসাটা অ্যাপ্লাই করছিলাম, আসলে বসে খেলতে খেলতে অ্যাপ্লাই করলাম, দেখি অনেকে করতেছে, একটা ক্রেজ চলতেছে, আমিও অ্যাপ্লাই করলাম, ভিসা হয়ে গেল। তখনই আসলে প্ল্যানিংটা করা যে না, আমার এখন আসলে ট্রাভেলটা করা উচিত। তো আচ্ছা আচ্ছা, এইভাবেই আসলে তো চলে আপনি আসা। কবে পাকিস্তানে এসেছেন? আমি পাকিস্তানে আসছি আজকে প্রায় 16 দিন হয়ে গেছে। আচ্ছা, অনেক দিন তাহলে। তো হ্যাঁ, আপনি কোথায় কোথায় ভিজিট করলেন আমি পাকিস্তানে? পাকিস্তানে এসে লাহোরে ল্যান্ড করছিলাম। হুম। ইচ্ছা ছিল পুরা পাকিস্তানটাই দেখবো, যদিও এটা আসলে পসিবল না, কারণ পাকিস্তান অনেক বড় দেশ, এত হ্যাঁ, অনেক স্বল্প বড় দেশ। সময়ে পুরাটা তিন কভার চার করা মাস যায় তো না। লাগবেই। হ্যাঁ, আমরা লাহোর 2-3 দিন থেকে ওখান থেকে ইসলামাবাদ আসি, ইসলামাবাদ থেকে নর্থে চলে যাই, স্কার্দু, গিলগিত বালচিস্তান, তারপর হচ্ছে হুনজা ভ্যালি, ওগুলা কমপ্লিট করি, পেশোয়ার যাই। তারপর ইচ্ছা ছিল বালুচিস্তান যে এরিয়াটা, অ্যাবোটাবাদের ওই সাইডটাতে যাব, বাট রিসেন্টলি যেই পাকিস্তানের হুম হুম সমস্যাটার হুম। জন্য ওখানে আর যাওয়া হয়নি। তো এখন তো ইসলামাবাদেই আছি আলহামদুলিল্লাহ। তো আপনি কোন কোন জায়গাগুলো মানে ভিজিট করলেন? যেমন গিলগিত বালতিস্তানে বললেন, ওখানে কোন কোন জায়গা গিলগিত ভিজিট করলেন, কি কি ভালো বালচিস্তান, লাগলো হ্যাঁ, আপনার? গিলগিত বালচিস্তানে আসলে খুব ভালো ব্যাপার ছিল নেচার। আল্লাহর হুম হুম আলহামদুলিল্লাহ যে প্রাকৃতিক নেচার দেখছি। আমরা তো আসলে অফ সিজনে চলে আসছি, হুম এখন হুম। আসলে সিজন না টুরিস্টের। তো অনেক কোনো টুরিস্ট ওইখানে নাই, আমরাই 3-4 জন ছিলাম। ওখানে বরফ দেখছি আলহামদুলিল্লাহ। নালতার ভ্যালি গেছিলাম, যেটা খুবই চমৎকার একটা জায়গা। অনেকে নর্থ সাইডে যায়, বাট নালতার ভ্যালি যায় না। আমি বলবো অবশ্যই নালতার ভ্যালিটা টাচ করার জন্য, কারণ নালতার ভ্যালি একমাত্র প্লেস নর্থে আমার কাছে মনে হচ্ছে যেটাতে অফ সিজনেও বরফ পাওয়া যায়। এখনও বরফ ছিল, লাস্ট দেখে আসছি। তারপর হচ্ছে কোল্ড ডেজার্ট গিয়েছি, কেটুর যেই গেটটা যেখান থেকে কেটু সামিট করে হুম হুম। পর্বতারোহীরা, ওটাও দেখে আসছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এখন সব নাম এই মুহূর্তে হয়তো বা মনে নাই, বাট আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো ওখানে ছিল। লালতার ভ্যালি, তারপর হচ্ছে চুন্দা ভ্যালি, এগুলো হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অনেক এগুলো সুন্দর। এগুলোও দেখে তো আসছি। একটা ফ্রোজেন লেক, তারপর হচ্ছে কোল্ড রিসর্ট, এগুলো তো হ্যাঁ, হ্যাঁ, দেখছেন হ্যাঁ, মেবি। তো অবশ্যই, অবশ্যই। মানে আপনার আতাবার জন্য যে লেকটা বেস্ট ছিল, ফ্রোজেন গিলগিত লেকটা। বালতিস্তান। আপনার কোন প্লেসটা সব থেকে বেশি আমার ভালো? কাছে ফ্রোজেন যে লেকটা ছিল আর নালতার ভ্যালি বেস্ট মনে হয়েছে। এই দুইটা আচ্ছা আচ্ছা। অবশ্যই সবার যাওয়া উচিত। মানে বাংলাদেশ থেকে কিন্তু সবার একটা ধারণা থাকে যে কাশ্মীর সুন্দর, কাশ্মীরে যায়, কিন্তু সবাই সেই জায়গা থেকে যদি একটু মানুষকে আসলে ক্লিয়ার করতে যায় হ্যাঁ, হ্যাঁ, গিলগিত এটা এটা বালতিস্তান এটা এটা কাশ্মীর। যদি একটু বলি, আসলে সবই তো আল্লাহর সৃষ্টি। হুম আসলে দেশভাগ তো আমরাই মূলত করে ফেলছি, পাকিস্তান বা ভারত। তো আল্লাহ আসলে দুই সাইডেই উজাড় করে দিছে। আমি বলবো না ইন্ডিয়া কম, হুম হুম পাকিস্তান হুম বেশি হুম। বা পাকিস্তান বেশি। দুই সাইডেই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছে। বাট আমরা মূলত দেশটাকে ভাগ করে ফেলছি, যার জন্য বলবো ওই সাইডটাতেও আলহামদুলিল্লাহ আছে, এই সাইডটাতেও আছে। বাট এই সাইডটা হিডেন, এখনো অনেকে আসে নাই বা মিডিয়া প্রকাশ করে না, যার জন্য আমরা আসলে জানিও না এই সাইডে কি আছে। ইন্ডিয়ান সাইডটা অলরেডি উন্মোচন হয়ে গেছে, যেটা পাকিস্তান সাইড হয়নি। আমরাই হয়তো চেষ্টা করতেছি উন্মোচন করার, আপনারাও হ্যাঁ ট্রাই হ্যাঁ হ্যাঁ করতেছেন। হ্যাঁ, তো এরকম। বলবো মানুষের আসা উচিত, দেখা উচিত। এখানেও অনেক কিছু আছে যেটা আমাদের আসলে কল্পনার বাহিরে। অনেক চমৎকার পাকিস্তান আলহামদুলিল্লাহ। তো পাকিস্তানে এসে তো আপনি লাহোর ছিলেন, তো লাহোরে কোন হ্যাঁ, কোন জায়গাগুলো ভিজিট করলেন? লাহোরে আনারকলি মার্কেট একটা ছিল, সেইটার লাহোর যে ট্রেন স্টেশন এরিয়া, আমার হুম ঠিক নাম মনে নাই। তারপর ওয়াগা বর্ডার গেছিলাম, যে হুম দুই দেশের ফ্ল্যাগিং যে সিরিমনিটা হুম হয় হুম সেটা হুম। দেখার জন্য। তো এই আর কি। লাহোরের কি কি খাবার খেলেন, কি কি খাবার ভালো লাগলো আপনার লাহোরে? লাহোরের খাবার যদি বলি, ওখানে চিকেন কড়াই, দুম্বা কড়াই, তারপর হচ্ছে আপনার নিহারি যেটা অনেক বিখ্যাত এখানে, তারপর চানা চাট, এই খাবারগুলোই মূলত ছিল আসলে। মানে আপনি পেশাওয়ার তো মেবি গিয়েছিলেন। হ্যাঁ, পেশোয়ারে কাবুলি পোলাও মাস্ট ট্রাই, এটা মানে অবশ্যই ট্রাই করতে হবে। আচ্ছা ওকে, তো লাহোরের কোন খাবারটা আপনার বেস্ট লাগলো? কারণ হচ্ছে কি লাহোর হচ্ছে বারবিকিউ টাইপের খাবারের জন্য হ্যাঁ, কিন্তু অনেক হ্যাঁ, ফেমাস। স্ট্রিট ফুড অনেক ছিল হ্যাঁ হ্যাঁ ওখানে, হ্যাঁ। প্রচুর স্ট্রিট ফুড ছিল। কাবাব আইটেম যেগুলো হুম এখানে হুম। আছে, তারপর হচ্ছে আপনার দুম্বা কড়াই স্পেশালি আমার অনেক ভালো লাগছে এটা।
তো বাংলাদেশ থেকে যারা আসতে চান তাদেরকে কোন কোন জায়গাগুলো সাজেস্ট করবেন, যে কোন কোন জায়গা পাকিস্তানের মোস্ট ভিজিটেড প্লেস আর কি? আচ্ছা, এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে আসতে চায় তাদেরকে অবশ্যই বলবো কিছুদিন ওয়েট করার জন্য, কারণ হুম হুম আমাদের এখনো ডাইরেক্ট ফ্লাইট চালু হয় নাই। আমি যেমন আসছি মালয়েশিয়া থেকে শ্রীলঙ্কা 3টা দেশ ট্রাভেল করে এখানে এসে পৌঁছাইছি। মোটামুটি ফ্লাইট অনেক এক্সপেন্সিভ ছিল, যদি এখনো কেউ আসতে চায় একটু এক্সপেন্সিভ হবে, আসতেই হুম পারে। হুম। বাট আমি ধারণা করি ফ্লাইটটা যখন চালু হবে তখন আসলে খরচ অনেক কমে আসবে হয়তোবা, ডাইরেক্ট ফ্লাইটটা চালু হলে। আর যারা আসবে অবশ্যই বলবো সিটি ট্রাভেলের জন্য তো ইসলামাবাদ লাহোর আছেই। হুম। আর মাস্ট ট্রাই বলবো অবশ্যই নর্থটা যেন টাচ করে যায়, নর্থ টাচ করে যেন কি না করে যেন কেউ পাকিস্তান থেকে না যায়। অনেকেই বলে যে 2-3 দিনের প্যাকেজ, আপনি ভাবেন যে 2-3 দিনে তো না, এটা আসলে সম্ভব জন্য না, এটা এতদূর কোনোভাবেই এসে সম্ভব কি? না, এসে পোষাবেও না। আর আপনার হুম আসলে হুম যে সেলফ স্যাটিসফ্যাকশনটা হুম এটা হুম। আসলে আসবে না আপনি যদি 2-3 দিনের জন্য আসেন। অ্যাটলিস্ট 1 সপ্তাহ বা 10 দিন মিনিমাম, ওপরে যতদিন থাকতে পারেন, কারণ এই দেশ আসলে এই 2-3 দিনে দেখে শেষ করার মতো না। তো আপনি একটু সাজেস্ট করেন যে দেখেন আপনি তো এখানে ভিজিট করতে আসছেন, অনেকেই বলে যে পাকিস্তান সেফ না, দেখেন কিছু কিছু এরিয়া কিন্তু আছে হ্যাঁ, সেফ হ্যাঁ। জোন প্লাস রেড জোন, অনেক কিন্তু আলাদা আলাদা আছে। তো আপনি 15-16 ডেজ ছিলেন, তো আপনার কি সেফটি নিয়ে কোনো ইস্যুস না, হয়েছে? আমার সেফটি নিয়ে কোনো ইস্যুস হয়ই নাই। আর আমি একটা জিনিস অবশ্যই ক্লিয়ার করতে চাই, আমরা অলরেডি একটা ভিডিও তৈরি করছি এটা নিয়ে। হুম। দেখেন সব দেশেই ভালো মন্দ থাকেই। জি। আমাদেরকে যেভাবে মিডিয়াতে দেখানো হয় পাকিস্তান খারাপ, পাকিস্তান এটা হচ্ছে সেটা হচ্ছে, আসলে খারাপ ভালো তো সব জায়গাতেই থাকবে। আমাদের বাংলাদেশেও অনেক সময় এরকম সমস্যা তৈরি হয়। 2015 সালে মেবি ক্রাইস্ট চার্চ নিউজিল্যান্ডে একটা বোমা হামলা হয় মসজিদে, হুম হুম। বাংলাদেশের যে ক্রিকেট টিম হ্যাঁ হ্যাঁ আধা ঘন্টার জন্য বেঁচে যায়। তো আমি তো এখন বলবো না নিউজিল্যান্ড আনসেফ আমার জন্য, আমি যাবো না। ইংল্যান্ডেও মাঝে মধ্যে বোমা হামলা হয়, আমি তো হুম। বলতে পারবো না ইংল্যান্ড আনসেফ। এখন এটা সব দেশেই হয়, কম বা বেশি। পাকিস্তানে হয়তো কিছু ইস্যুস আছে যার জন্য হয়। তো ট্রাভেলারদের জন্য ওই সমস্ত এরিয়া যাওয়া আসলে উচিত না, যেখানে আপনি যেতে পারেন যেগুলো সেফ, যেমন লাহোর, ইসলামাবাদ, নর্থ, এটা টোটালি সেফ, হুম এখানে হুম। কোনো রকম প্রবলেম হয় নাই। ইভেন লোকাল মানুষরাই আমাদেরকে হেল্প করছে, আমরা কোথায় যেতে পারি, কিভাবে যেতে পারি, কিভাবে আমরা খাবার খুঁজে পেতে পারি, অনেক হেল্প করছে। তো সেই হিসাবে বলবো না, পাকিস্তান আনসেফ একদমই না, আপনি চাইলেই আসতে পারেন। আচ্ছা, তো আতিথেয়তার দিক দিয়ে আপনার কাছে কেমন মনে হলো মাশাল্লাহ, পাকিস্তানকে? আমি 25টা দেশ ঘুরছি। আপনি যদি আমাকে প্রশ্ন করতেন এর মধ্যে আমাকে আপনার সবচেয়ে বেস্ট কোনটা মনে হয়েছে, আমি এক কথায় বলতাম পাকিস্তান। আতিথেয়তা তারা এত ভালো, এত চমৎকার আমি কোথাও পাইনি। আমরা যে কয়দিন আসি শুধুমাত্র হোটেল ভাড়া দিচ্ছি, এখন পর্যন্ত কোথাও সেভাবে খানা খরচ দিয়ে উঠতে পারতেছি না। সবার একটাই কথা, তুমি আমাদের অতিথি, তোমরা হুম আমাদের হুম। মেহমান, আমরা খানা খরচ নিব না। যদিও আমরা ট্রাই করতেছি দেয়ার, বাট এফোর্ট দেখতেছি সবাই চাচ্ছে মন থেকে যে না, আমরা তোমাদের কাছে কোনো টাকা নিব না খানার ব্যাপারে অ্যাটলিস্ট। আচ্ছা আচ্ছা। তো আপনি আরেকটা কথা হচ্ছে, দেখেন বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কিন্তু 15-16 বছর পর একটুখানি ভালোর হুম দিকে হুম যাচ্ছে। হুম। তো সেই জায়গা থেকে আমরা মানে বাংলাদেশ পাকিস্তান গভর্নমেন্টকে আরো কি কি পদক্ষেপ নিতে হবে যাতে দুই দেশের মধ্যে বাণিজ্যিকভাবে হোক আরো আদার্স জিনিসগুলো নিয়ে আমরা ভালোভাবে আচ্ছা, কোলাবোরেশন অ্যাজ করতে এ পারি? ট্যুরিস্ট আমি যেটা বলতে পারবো যে ট্যুরিজম নিয়ে কাজ করা উচিত, বা ট্যুরিজম সেক্টর পাকিস্তানিরা বাংলাদেশে যাক, বাংলাদেশ দেখুক, আমরা পাকিস্তানে আসি, আমরা পাকিস্তানটা দেখি। বাট বাণিজ্যিক যেই ব্যাপারগুলো আছে এগুলো আসলে অ্যাজ এ ট্যুরিস্ট আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, বাণিজ্যিক ব্যাপারগুলোর হিসাবে উচিত, এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক তো আমাদের কূটনৈতিক যেমন আছেই। এক্সপোর্ট ইম্পোর্ট, যেমন এটা হচ্ছে এটা করা আপনিও তো যেতেই এখানে পারে। এসে দেখছেন যে ফ্রেশ আমার ফ্রুটস কাছে এন্ড যেটা আদার্স আমার কাছে যেটা জিনিসগুলো। মনে হয়েছে এখানে, যেমন কমলার জুস হ্যাঁ যেটা, হ্যাঁ। এটা অনেক মানে সবকিছুই অনেক সস্তা, এগুলো অবশ্যই আমাদের দেশে ইম্পোর্ট করা যেতেই পারে অনেক কম এখান থেকে। এখন সরকার অনেক রুলস বিধিনিষেধ আছে, হুম। দুই পক্ষের সরকার চাইলে অবশ্য করতে পারে, বা তারা এটা চিন্তা ভাবনা করতেই কারণ পারে হচ্ছে এটা। আমাদের দেশে তো সব ফল মানে হয় না, তো সেই বাইরে ক্ষেত্রে কিন্তু থেকে আমরা মূলত পাকিস্তানে কিন্তু ইম্পোর্ট অনেক করি, ধরনের ফল পাওয়া তো যায়। সেক্ষেত্রে কেন হ্যাঁ না পাকিস্তান হ্যাঁ, পাকিস্তান থেকে পাকিস্তান ইম্পোর্ট থেকে নিয়ে করতেই পারি নিয়ে যেতে আমরা। পারি, কারণ হ্যাঁ আমাদেরই তো দেশ ছিল হ্যাঁ হ্যাঁ এটা, তো হ্যাঁ সেখান হ্যাঁ, থেকে ইজিলি আমরা এটা সেটাই। পেতে পারি। তো সর্বশেষ আপনি যদি পাকিস্তানি অ্যান্ড বাংলাদেশিদের উদ্দেশ্যে কিছু বলতেন? পাকিস্তানি বাংলাদেশের উদ্দেশ্যে একটা কথাই বলবো, পাকিস্তান অনেক চমৎকার একটা দেশ, খুবই চমৎকার হসপিটালিটি, মানুষও অনেক ভালো। অবশ্যই পাকিস্তানিদেরকেও বলবো যে তারা আমাদের দেশ ভিজিট হ্যাঁ করুক, হ্যাঁ। আমাদের দেশ দেখুক, আমাদেরও অনেক ভিজিটিং প্লেস আছে, আমরাও অনেক হসপিটালিটি সম্পন্ন মানুষ আলহামদুলিল্লাহ। পাকিস্তানও অনেক হসপিটালিটি সম্পন্ন মানুষ, পাকিস্তানকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত হসপিটালিটি দেখানোর জন্য। আর বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছে অবশ্যই বলবো আসুক। অনেকে চিন্তা ভাবনা করে যে না পাকিস্তান সেফ, না গেলে অনেক দেশের ভিসা হুম পাবো না, হুম এটা একেবারেই সত্য না। যদি আপনি ট্রাভেলার হয়ে থাকেন বা প্রকৃত যদি হুম আপনি হুম। নেচার প্রেমী বা ট্রাভেলার হন, তাহলে নট অনলি পাকিস্তান, বিশ্বের যে কোনো দেশে আপনি যেতে পারেন, ভিসা কোনো ইস্যু না। আর যদি আপনার অনেকের ইচ্ছা থাকে যে আমি এক দেশে যাচ্ছি, 4টা 5টা দেশে কভার করার পরে ভালো একটা দেশে চলে যেয়ে সেটেল হয়ে যাব বা হ্যাঁ গেম হ্যাঁ দিব, হ্যাঁ। ইনাদের জন্য বলবো পাকিস্তান না, বিশ্বের কোনো দেশই আপনার জন্য সেফ না। যদি আপনি ট্রাভেলার হন, হুম হুম। প্রকৃতি দেখতে চান, আল্লাহর সৃষ্টি দেখতে চান, নট অনলি পাকিস্তান, আপনি বিশ্বের যে কোনো দেশে যেতে পারেন। মানুষের কিন্তু একটা ভুল ধারণা থাকে যে পাকিস্তান ভিজিট করলে নাকি ইউরোপে আমেরিকার কান্ট্রিগুলো এইটা যেতে এটা পারবেন। এটা আমার দৃষ্টিকোণ থেকে বলবো সত্য না, কারণ হুম আমার হুম। একটা ফ্রেন্ড এখানে থাকা অবস্থাতে অলরেডি থাইল্যান্ডের ভিসা করে ফেলছে। আমার নিজেরও ইউরোপের ভিসা অলরেডি প্রসেসিং আছে, এখান থেকে যাওয়ার পরে আমার এম্বাসি ফেস হবে। তো আশা করি এটা পেয়ে গেলে আমি সবাইকে বলতে পারবো এটা হ্যাঁ একদমই হ্যাঁ হ্যাঁ। সত্য না। অনেকে কিন্তু এটাও বলে যে পাকিস্তান ভিজিট করলে ইন্ডিয়া ভিজিট করা যায় না। তো আমার নিজেরই অনেক পরিচিত
ছিলেন আমার মাধ্যমে আসছিলেন, তো তারা কিন্তু ইন্ডিয়াও ভিজিট আমি করছেন, আমিও এরপরে কিন্তু আমিও ইউকেতেও গেছেন। হ্যাঁ আমি এটা শুনছি। আমি এখান থেকে যাওয়ার পরে আমাদের তখন ইন্ডিয়ান ভিসা বন্ধ। যদি হুম হুম ইন্ডিয়ান ভিসা পেয়ে যাই তাহলে আমি বলতে পারবো না আমি পাইছি। আর যদি ভিসা না পাই এটা তো আসলে লাকের ব্যাপার, হুম হুম বা কোনো দেশে ভিসা দিবে কি না দিবে এটা তাদের ব্যাপার, এটা আমার এখানে মন্তব্যের কিছু নাই। জি জি ভিসা ঠিক দিলে আমি বলছেন। অবশ্যই যেতে চাই, জি না জি দিলে ঠিক। তো আমার কিছু করার নেই। হ্যাঁ সেটাই। অনেক ধন্যবাদ আমাদের শোতে আপনাকে আপনাকে জয়েন অনেক করার অনেক জন্য, অনেক ধন্যবাদ। মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আবার আসবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, পাকিস্তান অবশ্যই ভিজিট অবশ্যই। করবেন আশা করি। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।